ফুটবলের ইতিহাসে কিছু গল্প লেখা হয় অর্থ দিয়ে, কিছু লেখা হয় তারকায়, আর কিছু গল্প জন্ম নেয় সমুদ্র ঘেরা ছোট্ট দ্বীপে, যেখানে মানুষের সংখ্যা কম কিন্তু স্বপ্নের আকাশ অনেক বড়। সেই গল্পেরই নতুন নাম কেপ ভার্দে। প্রথমবারের মতো বিশ্বকাপে এসে ইতিহাস গড়ে ফেলেছে আফ্রিকার ক্ষুদ্র দেশটি। মাত্র 5 লাখ মানুষের দেশ, অথচ তাদের সাহসের সামনে থেমে গেছে বহু বড় নাম। এবার সৌদি আরবকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে তারা নিশ্চিত করেছে বিশ্বকাপের শেষ 32। শুক্রবার গ্রুপ এইচ এর শেষ ম্যাচে 0-0 সমতায় শেষ হয় কেপ ভার্দে সৌদি আরব লড়াই। একই সময় স্পেন 1-0 গোলে হারায় উরুগুয়েকে, ফলে 7 পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয় স্পেন। আর 3 ম্যাচে 3 ড্র থেকে 3 পয়েন্ট নিয়ে রানার্স আপ হিসেবে ইতিহাস গড়ে নকআউট নিশ্চিত করে কেপ ভার্দে। তাদের যাত্রাটা শুধু ফলাফলে নয়, প্রতিরোধেও। যে দল বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে স্পেনকে রুখে দিয়েছে, যে দল প্রতিটি ম্যাচে শৃঙ্খলা আর আত্মবিশ্বাসে নিজেদের প্রতিষ্ঠিত করেছে, সেই দলই এখন দাঁড়িয়ে আরো বড় পরীক্ষার সামনে। কঠিন পরীক্ষার কথা বলা হলেও আসলে তা পুরস্কার। নকআউটে ভোজেনিয়াদের প্রতিপক্ষ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে যাদের কাছে কিছু হারানোর নেই, তাদের জন্য মেসিদের প্রতিপক্ষ হিসেবে পাওয়াও এক বড় অর্জন। আগেই নিজেদের গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছিল লিওনেল স্কালোনির দল, ফলে নির্ধারিত ছিল গ্রুপ এইচ এর রানার্স আপই হবে তাদের প্রতিপক্ষ। শেষ পর্যন্ত সেই জায়গা দখল করলো বিশ্বকাপের নবাগত কেপ ভার্দে। তবে এই সাফল্য কোনো আকস্মিক বিস্ময় নয়। দলের বড় শক্তি তাদের প্রবাসী খেলোয়াড়রা। প্রায় 90% খেলোয়াড়ের জন্ম পর্তুগাল, ফ্রান্স ও নেদারল্যান্ডসে, কিন্তু হৃদয়ের ঠিকানা একটাই, কেপ ভার্দে। প্রবাসের অভিজ্ঞতা আর দেশের স্বপ্ন এক সুতোয় গেঁথে তৈরি হয়েছে এই দল। আর আছেন কোচ পেদ্রো ভেরিটো, যিনি ববিস্তা নামেই বেশি পরিচিত। তার সুসংগঠিত রক্ষণ, ধৈর্য আর দ্রুত পাল্টা আক্রমণের কৌশল গ্রুপ পর্বে প্রতিটি প্রতিপক্ষকে ভাবিয়েছে। এখন সামনে নতুন অধ্যায়। বাংলাদেশ সময় 4 জুলাই ভোর 4টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে প্রথমবারের মতো মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। এক পাশে বিশ্বকাপের সিংহাসনে বসা দল, অন্য পাশে সমুদ্র পেরিয়ে আসা একটি স্বপ্ন। ফুটবল বারবার শিখিয়েছে, মাঠে নামার পর ইতিহাস লেখা হয় না নাম দেখে, লেখা হয় সাহস দেখে। আর কেপ ভার্দে ইতিমধ্যেই প্রমাণ করেছে, ছোট দেশ মানেই ছোট গল্প নয়। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।